আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সকলকে ফ্রি গ্রাফিক্স ডিজাইন কোর্সে স্বাগতম। আমি মোহাম্মদ ফাহিম আলম আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম বিজনেস কার্ড ডিজাইন করা এবং বিজনেস কার্ড সম্পর্কিত সকল আলোচনাগুলো আমরা করেছিলাম বিস্তারিতভাবে। তো যারা যারা আমার আগের ক্লাসটি মিস দিয়েছেন তারা তারা আমার ডেসক্রিপশন বক্সে আমার প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে গিয়ে আপনারা সকল ভিডিও পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটা অন করে দেবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আসলেই আপনাদের কাছে চলে যায়। তো চলুন শুরু করা যাক আজকে আমাদের ভিডিও। তো আজকে আমাদের ভিডিওর টপিকস হচ্ছে মকআপ। আজকে আমরা মকআপ নিয়ে আলোচনা করব, মকআপ কী জিনিস এবং মকআপ কীভাবে তৈরি করে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমি মকআপ কী সেটা দেখিয়ে দেই। তো চলুন শুরু করা যাক। তো এই যে আমার এখানে যতগুলো ছবি দেখতেছেন এগুলো সব হচ্ছে মকআপের ছবি। তো এই মকআপগুলো হয়তোবা আপনাদের ফোনে এরকম থাকবে না, আপনাদের ফোনে হয়তোবা এই যে এরকম পিএস পিএস হয়তোবা দেওয়া থাকতে পারে। তো এই মকআপগুলো কিভাবে এরকম দৃশ্যমান করা যায় এর জন্য একটা অ্যাপস ডাউনলোড করা লাগে, এই যে এরকম থাকতে পারে। তো কি অ্যাপস সেটা আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন শুরু করা যাক। তো এই যে দেখুন এখানে মকআপটা, মনে করেন এই যে এই মকআপটারই কথা বলি। এই যে মকআপটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে কি হলো, এখানের মধ্যে আমার মকআপটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পরে আমি চাইলে এখান থেকে যে এই যে আমাদের যে সাইডে দেখতে পারেন এই যে লেয়ার বক্সে এই যে এই অংশটা যে রয়েছে লেয়ার বক্সের, এই যে এখানে একটা চিহ্ন দেখবেন, স্মার্ট অবজেক্টের চিহ্ন। এই স্মার্ট অবজেক্টের চিহ্নের মাধ্যমে আমরা কি করতে পারি, এখানে ডবল ক্লিক করলে আমাদের এখানের মধ্যে নিয়ে চলে যাচ্ছে কার্ড বসানোর মতো অপশন। এখান থেকে আমরা কার্ড চাইলে বসাতে পারি, বসিয়ে আমরা জাস্ট কন্ট্রোল এস এবং কন্ট্রোল ডাব্লিউতে ক্লিক করলে আমাদের এখানে এটা সেভ হয়ে যাচ্ছে। আবার এরকম ঠিক ব্যাকপার্টটাও আমরা চাইলে এখানে আবার বসাতে পারি। তো এই যে এখানে ব্যাকগ্রাউন্ডের যে ব্যাকপার্টটা রয়েছে এখানের মধ্যে আমাদের বিজনেস কার্ডের, সেটাও আমরা এখানে নিচে দেখুন আরেকটা মকআপ রয়েছে, এটার মাধ্যমে আমরা করতে পারি। এই যে ডবল ক্লিক করলে এই যে আমাদের আর কি বিজনেস কার্ডের যে ব্যাকপার্টটা সেটাও রয়েছে। তো এই মকআপগুলো মূলত কিভাবে তৈরি করা হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দেই। আমরা কন্ট্রোল এন নিলাম, কন্ট্রোল এনতে একটি নিউ সাইড আর কি নতুন সাইড ওপেন হবে। তো এখান থেকে আমরা প্রিন্টে গিয়ে A4 সাইজের পেজ নেই, এটাকে ল্যান্ডস্কেপ করে দেই, করে দিয়ে ক্রিয়েট। তো এই যে এখানে আমাদের একটা পেজ আমরা পেয়ে গেলাম। তো পেজ পাওয়ার পরে আমরা যেটা করব, এখানে একটা ব্যাকগ্রাউন্ড প্রয়োজন, সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেব। সেটা কোত্থেকে দেব, শেপে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ফিলে যে কালারটা রয়েছে, ফিল কালার প্লেটে গিয়ে এখানে একদম এই যে সাইডে এই যে এই যে জায়গাটি রয়েছে এখানে এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এখানের মধ্যে অনেকগুলো অপশন আসবে, যে ট্রি, এই যে গ্রাস, তারপর এই যে ওয়াটার, এইগুলো আর কি অপশন চলে আসবে। তো এবার আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি, এখান থেকে যে কোনো একটা আর কি নিয়ে নেবেন। আমি যে গ্রাস নিলাম, ঘাসের, তো এটাকে নিলাম এবং স্টকের কালারটাকে আমরা নন করে দিলাম। দিয়ে আমি এই পুরা পেজটাকে কভার করে একটা শেপ নিলাম। তো এই দেখুন শেপ নেওয়ার পরে কি হলো, এই জায়গাটা একটা ঘাস মনে হচ্ছে না একটা মাঠের মাঝখানে একটা জায়গায় এরকম মনে হচ্ছে না? তো এই শেপটা নেওয়ার পরে এখানে আপনারা দেখুন যে যেখানে একটা অপশন চলে আসলো, এই যে এই অপশনটা, এটা দিয়ে কি করা হয়, এটা দিয়ে কালার চেঞ্জ করা হয়। তো আমি চাচ্ছি না যে এটা কোনো শেপ হিসেবে থাকবে। তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে এখানে গিয়ে রাইট বাটনে ক্লিক করলে এখান থেকে রাস্টারাইজ লেয়ার নামক একটা অপশন পাবেন। এটাতে ক্লিক করলে এটা তখন আর শেপ থাকলো না, এটা একটা ব্যাকগ্রাউন্ডে বসে গেল। তো এরপরে আমি এটাকে লক করে দেব। এখানে ক্লিক থাকা অবস্থায় লকে ক্লিক করলাম, লক হয়ে গেল। এখন আমি এটাকে নড়াচড়া করলে এটা আর নাড়াচাড়া হবে না। তো এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড। এই ব্যাকগ্রাউন্ডের পরে এবার আমরা কি করব, এবার আমরা একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে এখান থেকে আমরা কালার প্লেটে যাই, RGB কালার নিলাম। এখান থেকে এই আকাশি কালারটাকে সিলেক্ট করলাম।
এবং স্টকে কোনো কালার রাখলাম না। তো এবার আমরা কি করব, এবার এখানে একটা আমি বিজনেস কার্ডের মতন করে একটা আর কি শেপ ড্র করলাম আমি। আপনারা চাইলে সেম মাপের শেপও তৈরি করতে পারেন আর কি, বিজনেস কার্ডের যে মাপ সেই মাপেরও শেপে তৈরি করতে পারেন। আমি জাস্ট নর্মালি একটা সাইজ নিলাম, এটাকেই অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে এর পাশে নিয়ে এসে রাখলাম। তো এখানে দুইটা শেপ হইলো। দুইটা শেপ হওয়ার পরে এখানে আপনারা দেখুন, যেখানে এই যে দুই জায়গাতেই শেপের যে চিহ্নটি, শেপ যদি আমরা ড্র করি তো সেক্ষেত্রে আমাদের এখানে এই চিহ্নটি চলে আসে। তো এবার আমরা যেটা করব, এটাকে আমরা যেহেতু আমরা চাচ্ছি যে এটা একটা মকআপ হোক, তো এই শেপের চিহ্নটাকে আমরা স্মার্ট অবজেক্টে রূপান্তর করব কিভাবে। রাইট ক্লিক করলাম, এই যে স্মার্ট অবজেক্ট, এই যে ক্রিয়েট, এই যে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই জায়গাতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এখানে যে শেপের যে চিহ্নটা রয়েছিল সেই শেপের চিহ্নটা আর নাই, এটা এখন কি হয়ে গেল, স্মার্ট অবজেক্ট হয়ে গেল। তো এখন এটা কি হয়েছে, স্মার্ট অবজেক্ট হয়ে গিয়েছে। এবং নিচেরটা দেখুন, নিচেরটা কিন্তু এখন আমি করিনি, যার কারণে নিচেরটা এখনো যে শেপের যে চিহ্নটা সেই শেপের চিহ্নটাই রয়ে গেছে। তো এভাবে আমরা দ্বিতীয়টাকেও করে দেব। এটাতে গেলাম, এটাতে যাওয়ার পরে রাইট ক্লিক, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। তো এখন এই দুটা কিন্তু স্মার্ট স্মার্ট অবজেক্টে রয়েছে। তো এবার কি করব, এখান থেকে আমরা ডবল ক্লিক করি। ডবল ক্লিক করলে এই দেখুন এখানে আসার পরে কিন্তু এটা যে শেপ ছিল, এই যে এখানে কিন্তু আমাদের এই যে লেয়ার প্লেটে দেখুন, লেয়ার প্লেটে গেলে এখানে এই শেপের চিহ্নটা আবার চলে আসলো। কারণ এটা স্মার্ট অবজেক্ট যদিও হয়ে থাকে, কিন্তু স্মার্ট অবজেক্টের ভিতরে ওই জায়গাটা কিন্তু ওই লেয়ার হিসেবেই থাকবে, জিনিসটা জিনিসটা কিন্তু লেয়ার হিসেবেই থাকবে। হয়তো বা এটা একটা নতুন ইয়াতে ওপেন হয়েছে, কিন্তু এটা লেয়ার হিসেবেই থাকবে। তো এবার যেটা করব, এবার আমরা চাইলে এখানের মধ্যে আমি দেখাই, মনে করুন আমার আগের ক্লাসের যে ডিজাইনটা সেটা দিয়ে দেখাই, যে এটা হচ্ছে কি আমার এই কালারটা নিলাম, এখানে এনে ছেড়ে দিই, এটাকে ঘুরিয়ে দেব। অ্যাডজাস্ট করে নিই, যেহেতু আমি এটা কার্ডের মাপে বানাইনি। হয়তো বা কার্ডের মাপে বানাইলে সবকিছু ঠিকঠাক হইতো, তবে এটা কার্ডের মাপে হয়নি। তো যাই হোক, এইভাবে আপনারা দিয়ে এখানের মধ্যে রাইট বাটনে ক্লিক করবেন, আগের চোখটি অফ করে দেবেন। দেওয়ার পরে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে কন্ট্রোল এস তে সেভ, এবং কন্ট্রোল ডাব্লিউতে পেজটা কেটে গেল। তো এই দেখুন এখানে কিন্তু আগে কি ছিল, কন্ট্রোল জে দেখি, আগে এটা ছিল এবং পরে এই কার্ডটা বসে গেল। আমি কার্ডটা বসানোর পরে কার্ডের চিহ্নটা এখানে, চিত্রটা এখানে চলে আসলো। তো এটা কিন্তু নর্মালি খুব খারাপ দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, এই সাইডে ডবল ক্লিক করলে এই যে অপশনটা যে আসলো, এখান থেকে ড্রপ শ্যাডোতে যাব, সবার নিচে ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোতে যাওয়ার পরে এখান থেকে আমরা জিনিসগুলো অ্যাডজাস্ট করে নেব। নিচে দেখা যাচ্ছে সবকিছু, এটা একটু সরিয়ে দিই তাহলে ভালো করে দেখতে পারবেন। হুম, তো এটা আমি এদিকে সরিয়ে নিলাম। তো এইখানে দেখুন আমি যে শ্যাডোটা যে দিচ্ছি কি রকম হচ্ছে সেটা আমি এখান থেকে দেখতে পাবো। হুম, তো সবকিছু আমি আমার মাপ মতো নিয়ে নিলাম। হুম, এবার ঠিক আছে, ওকেতে ক্লিক করলাম। তো মনে হচ্ছে না এটা একটু ভাসি আছে আর কি, এতক্ষণ তো যা সেটা দেখুন নর্মালি মনে হচ্ছে এর মধ্যে একটা খালি জিনিস বসানো। তো এবার এটা মনে হচ্ছে যে না, এটা একটা পারফেক্ট। তো এটাতেও ক্লিক করে আই ড্রপার টুল দিয়ে এটাতে ক্লিক করলে, না সরি ওটা ইলাস্ট্রেটরে ওরকম হয়, এখানে হবে না। এখানেও আবার ওই আগের মতো চলে যাই শ্যাডোতে,
সরি, এখানে ডবল ক্লিক করব। এখান থেকে ড্রপ শ্যাডোতে যাওয়ার পর এবার এটাকে এদিকে নিয়ে যাই। তো প্লাস আইকনে ক্লিক করলাম, চলে আসলো এখানে। এটাও তৈরি করি। হুম, তো এবার ওকেতে ক্লিক করলাম। তো এখানে একটা শ্যাডো হয়ে গেল। হওয়ার পরে এবারে এখানেও আমরা ডবল ক্লিক করব। ও, এটা তো আছেই। তো নিচেরটাতে আমরা একটা ডবল ক্লিক করলাম, করে এবার আমরা এর যে যে ব্যাক সাইডটা যে রয়েছে এটাকে নিয়ে আসবো। এখানে দিলাম, এটাকে ঘুরিয়ে দেই। শিফট ক্লিক করে ঘুরালে একদম পারফেক্ট ভাবে 90 আর কি 90 ডিগ্রি ঘুরে যাবে। এটাকে এখানে অ্যাডজাস্ট করে আবার শিফট ক্লিক করে যদি ধরে টান দেন, তাহলে সেক্ষেত্রে এটা তার মাপ বাদে বাহিরেও চলে যাবে। অন্যথায় কিন্তু এটা কিন্তু যেদিকে টানবেন সেই ক্ষেত্রে চারদিক দিয়ে খালি বড় হবে। তো শিফট ক্লিক করলে টান দিলে তাহলে যেদিকে নিতে চান সেই দিকে যাবে, যে অংশটা নিতে চান সেই অংশটাই যাবে। তো এভাবে এবার আমরা রাইট ক্লিক করলাম, আগের চোখটা অফ করে দিলাম, দিয়ে কন্ট্রোল এস, সেভ, কন্ট্রোল ডাব্লিউ। তো এই দেখুন এখানে কিন্তু আমাদের সবগুলো চলে আসলো। না, এটাই ঠিক আছে। হুম, তো এই দেখুন এইভাবে আর কি মূলত মকআপ গুলো করা হয়। আমরা চাইলে ঘুরিয়েও দিতে পারি। এভাবে 99 ভাবে ঘুরিয়ে দিলাম, এটা একটু উপরে দেই এবং এটাকে আমরা ঘুরাই দেই। যে ঘুরাইলাম, ঘোরানোর পরে এটাকে আমি এর নিচে এনে দিলাম। হুম, তো এবার আমি এটাকে মনে করুন এখানে দিলাম, এটাকে এখানে দিলাম বরাবর ভাবে। হ্যাঁ, তো আপনারা চাইলে এইভাবেও তৈরি করতে পারেন। এভাবে যদি নর্মালি মকআপ এভাবে করতে চান তো এইভাবে করবেন। আর না হলে আপনারা জাস্ট ক্রোমে গিয়ে যদি সার্চ করেন, দেখাচ্ছি আমি, এখানে যদি গিয়ে পিএইচডি মকআপ, যে এখানে দেখুন পিএইচডি মকআপ দিয়ে সার্চ দিলে এখানে আপনারা অনেকগুলো ওয়েবসাইটের লিংক পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটাতে ঢুকলেই এখানে আপনারা অনেকগুলো যে মকআপ পেয়ে যাবেন। এগুলো প্রতিটাই কিন্তু এক একটা মকআপ, যেগুলোর এখানের মধ্যে যে কিং এর মতো যে অপশনটা দেখতেছেন এগুলো হচ্ছে প্রিমিয়াম। মূলত এগুলো টাকা দিয়ে কিনতে হয়, আর যেগুলোতে নাই সেগুলো হচ্ছে ফ্রি। তো এখানের মধ্যে পিএইচডি মকআপ অনেকগুলো পেয়ে যাবেন আপনারা। লোগো মকআপ চাইলে লোগো পিএইচডি মকআপ দিয়ে সার্চ দিলেও চলে আসবে। আর মকআপ মূলত ফটোশপেই করা হয়, অন্য কোথাও ইলাস্ট্রেটরে মকআপ করা হয় না। মকআপ একমাত্র ফটোশপে করা লাগে। তো এখানে বিভিন্ন মকআপ আপনারা পেয়ে যাবেন। আমি যদি এটা যদি ডাউনলোড দেই, এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে একটা অপশন পাবো। এরপরে এখান থেকে, ও না সরি, দেখি একটা ডাউনলোড দেই, মনে করেন এটাতে, এখানে তো নাই। ক্লিক করলাম, সাইন আপ ফ্রি। ও, সাইন আপ করতে বলতেছে, তো আপনারা সাইন আপ করে নেবেন। সাইন আপ করলে হয়তো বা আপনাদের এখানে যেগুলো আছে এগুলো ফ্রিতে দেবে। আমি সাইন আপ করে নিলাম গুগল দিয়ে। হুম, তো এবার আমি যদি এখান থেকে এটা যদি ডাউনলোড করি, তো এই দেখুন আমার এখানে যে ডাউনলোড হওয়া শুরু হয়ে গিয়েছে। এরকম করে আপনারা চাইলে যে কোনো, আমি চাইলে যদি এটা ডাউনলোড করতে চাই তো এটাতে ক্লিক করলে এই যে এটা এখানে যে আরো একটা ডাউনলোড হওয়া শুরু হইলো। এই দেখুন এখানে দুইটা ডাউনলোড হচ্ছে।
তো এইভাবে আর কি মূলত আপনারা যদি নিজে যদি তৈরি করতে চান যে আপনি নিজের মতন করে কাস্টমাইজ ভাবে একটা মকআপ তৈরি করবেন, তাহলে সেটাও পারবেন। আর যদি চান যে না, আমি নিজের ভাবে তৈরি করব না, আমি দেখা গেল ডাউনলোড করে জাস্ট খালি বসাই দেব, তাহলে সেটাও আপনারা করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি মূলত নিজে মকআপ তৈরি করি না, আমি এইভাবে ডাউনলোড করে রাখি। আমার এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেকগুলো মকআপ ডাউনলোড করা আছে। তো এই যে এখানের মধ্যে যে বিজনেস কার্ডের জন্য মকআপ ডাউনলোড করা আছে অনেকগুলো, এবং লোগোর জন্যও আছে। আমি দেখাচ্ছি যে এটা হচ্ছে আমাদের লোগো মকআপ। এখানে আমার সবগুলোর মকআপ এখানের মধ্যে দেওয়া রয়েছে। এই যে এটা একটা, এই যে এখানে কিছু বেস্ট লোগো মকআপ রয়েছে, যেমন এই যে এটা পেপারের মধ্যে লোগো, এরকম আর কি মেলাগুলা মকআপ আমি ডাউনলোড করে রেখেছি। যে এখানে আরো রয়েছে, অনেক রয়েছে এখানে। তো এই মকআপগুলো মূলত আমি ডাউনলোড করেই ব্যবহার করি, এতে আমার অনেক সুবিধা মনে হয়। কাজের ক্ষেত্রে অত সময় নিয়ে মকআপ তৈরি করা, লোগো তৈরি করা অনেক ভেজালের। মূলত তখন হয় যখন বায়ার আপনাকে প্রেশার দিতেছে যে না, কাজটা আমার এখনই লাগবে। তো সেক্ষেত্রে মকআপ তৈরি করে মকআপ দেওয়ার থেকে ডাউনলোড করে কিছু ভালো ভালো মকআপ ডাউনলোড করে নিজের কাছে রেখে দেবেন, প্রয়োজন মতো ব্যবহার করবেন। তো এখানে একটা ডাউনলোড হলে আমি জাস্ট দেখাই দিই যে যে মকআপটা যেমন ডাউনলোড হয়ে আসছে প্রায়, এটা ডাউনলোড হয়ে গিয়েছে। তো এই দেখুন এখানের মধ্যে গেলে এই যে এটা হচ্ছে আমাদের মকআপের ফটো, এবং এখানে যে নিচে যে মকআপটা রয়েছে এটাতে ক্লিক করলে ফটোশপে গিয়ে আমাদের এই যে মকআপটা ওপেন হয়ে গেল। এই যে এখানে স্মার্ট অবজেক্ট রয়েছে, এখানে একটা যদি আপনারা ক্লিক করেন, এই যে এখানে স্মার্ট অবজেক্ট, এখানে আপনারা জাস্ট ডবল ক্লিক করলে আপনাদের কাছে এই যে এখানে চলে গেল। এখানে আমি চাইলে যদি আমার নামও দিই, হুম, যাই হোক এখান থেকে টাইপ টুলটা নিতে হবে। আমি ডাইরেক্ট শেপে ক্লিক করতেছি। তো এখান থেকে টাইপ টুলটা নেই, নিয়ে ক্লিক করে এখানে আমার নাম দিই, দিলাম। দেওয়ার পরে সরি এটা নিতেছে না। হুম, তো এটা দেওয়ার পরে আমি এখানে ধরুন একটা ফন্ট দিলাম রোবোটো, যেই ফন্টটা দিলাম, হুম, যে এই ফন্টটা দিলাম, এই ফন্টটা দেওয়ার পরে আমি এটাকে বোল্ড করলাম, এটাকে বড় করি, বড় করে এখানে এনে রাইট বাটনে ক্লিক করলাম, এটা এখানে বসে গেল। এবার আমি যদি এখান থেকে কন্ট্রোল এস ক্লিক করে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে দেই, তাহলে দেখুন এই যে এখানে আমার নামগুলো চলে আসলো। আপনারা চাইলে এইগুলো, এই যে লেখাগুলো যে রয়েছে লেখাগুলোকে কাটতে পারেন, এখানে অপশন থাকবে অবশ্যই। এই যে অপশন ছিল এখানে, এখানে ক্লিক করলাম, লেখাগুলো যে ছিল লেখাগুলো কেটে গিয়েছে। তো এইভাবেও আপনারা করতে পারেন। আর নিজেরা যদি তৈরি করতে চান তাহলে এইভাবে করতে পারেন। তো আমি চাইলে এটা আরো কিছু করতে পারি, সেটা হচ্ছে কি, এই যে এটা যে রয়েছে এটাকে আমি জাস্ট বাড়িয়ে এইভাবে নিতে পারি, আবারও একটা টান দিয়ে এইভাবে অল্টার প্রেস করে, আবারও টান দিয়ে এইভাবে আর কি মূলত আমি চাইলে এটাকে বাড়িয়ে নিতে পারি। হুম, তো এইভাবে আমরা যদি নেই, তাহলে সেক্ষেত্রে এখানে আমাদের একটা মকআপ আর কি, এখানে অনেকগুলো দেখুন লেয়ার তৈরি হয়ে গিয়েছে, কিন্তু আমাদের এখানে যে কোনো একটা যদি আমরা চাই যে যে কোনো একটা স্মার্ট অবজেক্টে ক্লিক করব, ক্লিক করে জাস্ট ওটাতে দিলেই সবগুলোতে অ্যাপ্লাই হয়ে যাবে। নিচেরটাও চাইলে ওইরকম করে দিতে পারি আমরা, কারণ অনেকগুলো ক্ষেত্রে আমরা দেখি যে এরকম একসাথে অনেকগুলো কার্ড একসাথে অনেকগুলো ইয়ে একসাথে রেখে দেয়। হুম, তো আমরা চাইলে এরকমও করতে পারি। এটাতে ক্লিক করে সবার উপরেরটাতে ক্লিক করলাম। হুম,
সবগুলো সিলেক্ট হইলো, এটা থেকে একটু ছোট করে দিই, ছোট করে এইভাবে উপরে দিই, তাহলে সবগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে। হুম। তো আমরা এইভাবেও চাইলে তৈরি করতে পারি, তবে সব থেকে বেটার হবে যেটা, সেটা হচ্ছে গিয়ে মকআপ ডাউনলোড করে সেটাকে ব্যবহার করা। ফ্রি মকআপের মধ্যে আপনারা অনেকগুলো ভালো ভালো মকআপ পেয়ে যাবেন গুগলে। এই একটা ওয়েবসাইট থেকেই যে আপনাকে ডাউনলোড করতে হবে এমনটা না, এখানে আরো অনেক রয়েছে। এই যে নিচে আরো অনেক রয়েছে দেখুন। হয়তোবা এমন কিছু ওয়েবসাইট রয়েছে যেখানের মধ্যে আপনারা ডাউনলোড করার জন্য বারবার অন্যান্য জায়গায় ঘুরায়, মনে করুন যে আমি এখানে দেখি একটা টি শার্ট, এই যে টি শার্টের মকআপ গুলো, এটা ডাউনলোডের জন্য আমি এখানে যে ডাউনলোডে ক্লিক করি, দেখুন আমাকে আরেক জায়গায় নিয়ে গেছে। আবার এখানে ডাউনলোড অপশন আছে, এখানে যদি ক্লিক করি, এখান থেকে তারা আমাকে এখানে নিয়ে গেল। এখান থেকে যে ফ্রি ডাউনলোড, এখানে ক্লিক করার পরে হয়তোবা কিছুক্ষণ অ্যাড দেখাতে পারে, বা এই যে এই অপশনটা পূরণ হওয়ার পর আমাকে এখানে ডাউনলোড চলে আসবে, অটোমেটিক্যালি ডাউনলোড হওয়া শুরু করবে। তো মূলত এইভাবেই আর কি আমরা যে কোনো জায়গা থেকে মকআপ, ফ্রি মকআপ ডাউনলোড করতে পারি। এই দেখুন এখানে অপশনটা শেষ, এই যে এখানে আমাকে ডাউনলোডের অপশন দিয়ে দিয়েছে তারা। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে মকআপ ডাউনলোড করবেন, কিভাবে মকআপ ব্যবহার করবেন, কিভাবে মকআপ তৈরি করা হয়। তো মূলত এইভাবেই তৈরি করা হয়। হুম। তো বন্ধুরা, আশা করি আপনারা সকলে বুঝেছেন। তো আজকের ভিডিওতে আমি এতটুকুই রাখলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং বেল আইকনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে তা চলে যায়। তো সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।